স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন সম্পন্ন হলো হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির। গত রবিবার দিন ভোর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় গোবিন্দপুর সুপারিতলায় অবস্থিত গোবিন্দপুর পাবলিক লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠান। আর লাইব্রেরির এই আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের বহু খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি লাইব্রেরির এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে গোবিন্দপুর এলাকার 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে উদ্যোক্তারা। এদিকে গ্রামীণ এলাকায় এখন এমন লাইব্রেরি চালু হয় খুশি এলাকার বাসিন্দারা থেকে শুরু করে বইপ্রেমী মানুষরাও। অন্যদিকে লাইব্রেরির এই উদ্বোধনী অনুষ্ঠানে আসা সকল অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় স্মারক দিয়ে সংবর্ধনা জানায় উদ্যোক্তারা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিরলতম ঘটনাগুলো আমার মনে হয়, কারণ আপনার যত আমরা ক্রমশ শিক্ষা ব্যবস্থা যত আধুনিক হচ্ছে তত আমরা ডিজিটাল শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে চলেছি। গ্রামে যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো ঢুকছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদম এইখানকার যে মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায়, বিশেষ করে আমার পাশেই পঞ্চায়েত সমিতির মেম্বার শিক্ষক মদন রয়েছে, এখানে মোস্তাকিমদা রয়েছে, আরও সকলে রয়েছে। তারা গত বছর আমার কাছে বলেছিল যে আমরা একটা লাইব্রেরি শুরু করেছি, এটাকে আমরা দাঁড় করাতে পারিনি, এখনও কিছু কিছু কাজ বাকি ছিল। গতবার পঞ্চায়েত সমিতির ফিনান্স থেকে একটা অর্থ আমরা অনুমোদন করেছিলাম, সেই অর্থে বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট হয়েছিল, কিছু কিছু কাজ হয়েছিল। আর আজকে তার শুভ উদ্বোধন। এখানেও আমরা খুব বেশি পরিমাণ দিতে পারিনি, 50,000 টাকার মতো বই আপাতত আমরা ব্যবস্থা করে দিতে পেরেছি। ইচ্ছা আছে আমার গোবিন্দপুর একদম একটা গ্রামীণ এলাকা, সেখানে দাঁড়িয়ে যদি আরও বেশি বই দিয়ে এই লাইব্রেরিটাকে সাজানো যায়, যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা এই লাইব্রেরি থেকে তাদের ভবিষ্যতের দিশা খুঁজে পায়, তাহলেই বোধহয় লাইব্রেরির সার্থকতা পাবে। আমি আশা করব উদ্বোধনের পর ছোট্ট আজকে একটা আমরা গাছ বসালাম, এই গাছটা ক্রমশ বটবৃক্ষে পরিণত হবে। আগামী দিনে এই লাইব্রেরি অনেক চলতে চলতে অনেক ঘটনার সাক্ষী থাকবে, অনেক ছাত্রছাত্রী সহ বইপ্রেমী মানুষ যারা বইকে ভালোবাসে তাদের জন্য এই লাইব্রেরি অনেক কিছু দেবে। গোবিন্দপুর পাবলিক লাইব্রেরি গোবিন্দপুর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যগণ রয়েছেন এখানে, অশ্বিত বাগ, স্বরূপ হাসদা, মোস্তাকিম শেখ, আরও আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রত্যেকেই রয়েছেন। তার সঙ্গে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি রঞ্জন কুণ্ডু মহাশয়, উনিও আমাদের সঙ্গে সহযোগিতা ছিলেন। সকলে মিলে এবং তার সঙ্গে আমাদের বেশ কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী মানুষ, আমাদের সৌমিত সেন রয়েছে, আরও রয়েছে আমাদের সহকারী সভাপতি দীপঙ্কর ধারা, হাসিবুল মল্লিক, মলয় দাস, রাহুল সান্দুকা, এরকম কিছু ব্যক্তিদের নিয়ে আমরা গেছি। একটা সকলে মিলে চেষ্টা করেছি গোবিন্দপুরের বুকে কিছু একটা করে যাও। যেহেতু এটা আমাদের পাবলিক লাইব্রেরির জায়গা ছিল আগে থেকে, 1942 সালে স্থাপন করা হয়েছিল, তার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছিল। তা সেই জায়গাটা আমরা সকলে মিলে পঞ্চায়েত আন্ডারটেক করে সকলে সমবেত হয়ে এটা করতে পেরেছি। এটা আজকে আমাদের স্বপ্নের পূর্ণ একটা আনন্দের দিন। স্বাধীনতার সকাল থেকে হয়েছিল আমাদের, যেহেতু আজকে স্বামীজি জন্মদিন, তো ওনার প্রতিকৃতিতে মাল্যদান, তার সঙ্গে আমাদের সকালে একটা ড্রয়িং কম্পিটিশান হয়েছিল। ড্রয়িং কম্পিটিশানের পরেই আমরা 4টে উচ্চ মাধ্যমিক স্কুলকে নিয়ে আমরা ডিবেট কম্পিটিশান করেছিলাম অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ছাত্র সমাজ। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী যে আমাদের নৃত্যানুষ্ঠানের পরেই আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার কীর্তিরাজ সেন মহাশয়, এবং তার সঙ্গেও টিভি সিরিয়াল খাতে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীগণ। এখন অনুষ্ঠান চলছে, এরপরেও কৃতি ছাত্রছাত্রীরা 60 জন রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, প্রত্যেকের সম্বোধনা দেব। অবশেষে আমরা কুইজ প্রতিযোগিতা করব। লাইব্রেরির পক্ষ থেকে গ্রামবাসীদের বলবো অবশ্যই লাইব্রেরি আসুন, লাইব্রেরি ভালোবাসুন, বই পড়ুন, বইকে ভালোবাসুন। আমরা চাইছি এই সংস্থাকে কেন্দ্র করে সারা বছর ধরে আপাতত আমরা দুস্থ ছাত্রছাত্রী যারা বই খাতা পেনের অভাবে পড়তে পারে না, বিশেষ করে সায়েন্সের ছাত্রছাত্রী যারা বইয়ের জন্য সায়েন্সটা পড়তে যেতে চায় না, তার জন্য বিশেষ করে সায়েন্সেরও বেশ জোর দিয়েছি। অনেক সায়েন্সের বই আমরা এনেছি এবং তার সঙ্গেও সারা বছর ধরে বিভিন্ন রকমভাবে আমরা এখান থেকে বই খাতা পেন কিনে ছাত্রদের সহযোগিতা করি। আমার নাম হচ্ছে মদন হাসদা, আমি লাইব্রেরির সম্পাদক।